চিন্তা করুন এমন একটি দৃশ্য, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর রাডার স্ক্রিন মুহূর্তের মধ্যে পুরো ফাঁকা হয়ে গেল। কোটি কোটি ডলারের অত্যাধুনিক নজরদারি স্যাটেলাইট নিঃশব্দে এক লহমায় পুরো নিষ্ক্রিয়। কোনো সিগন্যাল নেই, কোনো আগাম সতর্কবার্তা নেই, চারপাশে কেবল থমথমে নীরবতা। আর এই নীরবতার মধ্য দিয়ে আকাশ থেকে ধেয়ে আসছে এক প্রলয়। শুনতে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো মনে হলেও প্রশ্ন হচ্ছে, এমনটি কি সত্যিই ঘটা সম্ভব? আমেরিকা ও ইসরায়েলের মতো পরাশক্তিকে কোনো আগাম সতর্কবার্তা ছাড়া এক লহমায় অন্ধ করে দেওয়ার মতো প্রযুক্তি আসলে কার হাতে এলো? কিভাবে তেহরানের এক গোপন সিদ্ধান্ত বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের পুরো সামরিক সমীকরণ? আর ভ্লাদিমির পুতিন নিজে ইরানকে যে গোপন উপদেশ দিয়েছিলেন, ইরান কি তা মেনে চলছে, নাকি তারা চালিয়েছে এমন মোক্ষম চাল যা পুরো পেন্টাগনকে কাঁপিয়ে দিয়েছে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করতে যাচ্ছি আধুনিক সামরিক ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর এক অদৃশ্য অস্ত্রের গল্প। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই সত্যের শেষ পরিণতি আপনাকে চমকে দেবে। ঘটনার পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য দেখতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। যুদ্ধের এই চরম মুহূর্তে যখন একটিমাত্র ভুল পদক্ষেপ পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, ঠিক তখনই মস্কো থেকে তেহরানে এক অতীব গোপন বার্তা পৌঁছায়। বলা হয়ে থাকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে ইরানি নেতৃত্বকে এক বিশেষ পরামর্শ দিয়েছিলেন। মস্কোর যুক্তি ছিল স্পষ্ট, যুদ্ধের উত্তেজনাকে আরেকটু টেনে নিয়ে আন্তর্জাতিক কূটনীতির টেবিলে নিজেদের অবস্থান শক্ত করা এবং ন্যাটোর মনোযোগ বিভক্ত করা। পুতিন ইরানকে বলেছিলেন, তাদের সবচেয়ে গোপন ও ধ্বংসাত্মক অস্ত্রটি যেন এখনই জনসম্মুখে না আনা হয়। কিন্তু ইরান কি সেই পরামর্শ মেনে নিয়েছিল? উত্তর হচ্ছে না। তেহরান মস্কোর কূটনৈতিক হিসাব নিকাশকে একপাশে সরিয়ে রেখে এমন একটি অস্ত্রের আত্মপ্রকাশ ঘটালো যা দেখে পশ্চিমের তাবৎ গোয়েন্দা সংস্থাগুলো তাজ্জব হয়ে গেছে। সিআইএ কিংবা মোসাদের মতো সংস্থাগুলো এতদিন যে অস্ত্রের অস্তিত্ব সম্পর্কে কেবল ধোঁয়াশার মাঝে ছিল, ইরান ঠিক সেই অস্ত্রটিকেই মধ্যপ্রাচ্যের আকাশে ভাসিয়ে দিল। আর এই অস্ত্রটি যেন স্বয়ং মৃত্যুর এক নীরব প্রতিচ্ছবি। আমরা সবাই স্টেলথ প্রযুক্তির নাম শুনেছি। আমেরিকা বা ন্যাটোর অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো রাডারকে ফাঁকি দেওয়ার জন্য এই প্রযুক্তি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। কিন্তু ইরান যা সামনে নিয়ে এসেছে তা কেবল সাধারণ কোনো স্টেলথ বিমান বা ড্রোন নয়, এটি যেন আকাশের বুকে ভাসমান এক টুকরো ঘন অন্ধকার। এই বিমানের গায়ের রঙের দিকে তাকালেই বোঝা যায় এটি কতটা নিষ্ঠুর সামরিক দূরদর্শিতার ফসল। সাধারণ সামরিক বিমানের রং কেন ধূসর বা নীলচে করা হয়? কারণ তা যেন নীল আকাশ কিংবা মেঘের সাথে মিশে যেতে পারে এবং খালি চোখে ধরা না পড়ে। কিন্তু এই বিশেষ ইরানি বিমানের রং একেবারে ঘুটঘুটে কালো। আর এই মিশমিশে কালো রঙের পেছনে লুকিয়ে আছে আধুনিক বিজ্ঞানের এমন এক প্রযুক্তি যা সাধারণ পদার্থবিজ্ঞানের নিয়মকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সামরিক বিজ্ঞানের ভাষায় একে বলা হয় রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল বা রাডার তরঙ্গ শোষণকারী বিশেষ উপাদান। এর কার্যপদ্ধতি অত্যন্ত চমকপ্রদ। সাধারণত যখন আমেরিকান কোনো যুদ্ধজাহাজ বা ভূপৃষ্ঠের ঘাঁটি থেকে একটি শক্তিশালী রাডার সিগন্যাল আকাশে পাঠানো হয়, তখন সেই তরঙ্গের কাজ হলো আকাশে থাকা বস্তুর গায়ে ধাক্কা খেয়ে আবার উৎসে ফিরে আসা। সিগন্যাল ফিরে এলেই রাডার স্ক্রিনে একটি বিন্দু বা ব্লিপ ভেসে ওঠে, যা শত্রু বিমানের উপস্থিতি জানান দেয়। কিন্তু ইরানের এই কালো বিমানের ক্ষেত্রে ঘটে ঠিক উল্টো ঘটনা। রাডার তরঙ্গ যখন এর গায়ে আঘাত করে তখন তা আর প্রতিফলিত হয়ে উৎসে ফিরে যেতে পারে না। বিমানটির গায়ের বিশেষ এই কালো কেমিক্যাল প্রলেপ সেই রাডার সিগন্যালকে পুরোপুরি শুষে নেয়। ফলে ফলাফল কি দাঁড়ায়? আমেরিকার সবচেয়ে আধুনিক ও বিলিয়ন ডলারের রাডার সিস্টেমও বুঝতে পারে না তাদের ঠিক মাথার উপরে ধ্বংসযজ্ঞের কত বড় একটা বস্তু নীরবে ভাসছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান ঠিক এই সময়ে কেন তাদের এত বড় কৌশলগত গোপন অস্ত্র জনসম্মুখে আনলো? এটি কি কেবলই শত্রুকে ভয় দেখানোর একটা মনস্তাত্ত্বিক খেলা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর সামরিক বাধ্যবাধকতা? বিষয়টি বুঝতে হলে আমাদের সামরিক কৌশল অনুধাবন করতে হবে। যখন কোনো রাষ্ট্র নিশ্চিতভাবেই বুঝতে পারে
যে তার চারপাশের শত্রুভাবাপন্ন শক্তি দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েছে, যখন কূটনৈতিক আলোচনার সব দুয়ার বন্ধ হয়ে যায় এবং পিঠ দেয়ালে ঠেকে যায়, ঠিক তখনই তারা বের করে আনে নিজেদের সবচেয়ে গোপনীয় ও মোক্ষম ট্রাম্প কার্ড। ইরান ঠিক সেই চূড়ান্ত পর্যায়টিতে এসে পৌঁছেছে। আমেরিকা এবং ইসরায়েল যখন মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটিগুলো পুনর্গঠন করছিল, ঠিক তখনই ইরান এ বার্তা ছড়িয়ে দিল যে তোমরা যতই আধুনিক প্রযুক্তির বড়াই করো না কেন, তোমাদের নাকের ডগায় বসেই আমরা এমন কিছু করছি যা স্পর্শ করা তো দূরের কথা, দেখার ক্ষমতাও তোমাদের নেই। তবে কাহিনী এখানেই শেষ নয়। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি আসলে অন্য জায়গায়। এই বিমানটি কি কেবল আকাশ থেকে নজরদারি তথ্য বা ছবি তোলার জন্য তৈরি? যদি শুধুই ছবি তোলার বিষয় হতো, তবে ওয়াশিংটনের নীতি নির্ধারকরা এতটা শঙ্কিত হতেন না। সামরিক বিশেষজ্ঞদের মতে এই কালো স্পাই প্লেনের আসল ক্ষমতা হলো এর ধ্বংসাত্মক ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সাইবার ইলেকট্রনিক আক্রমণ সক্ষমতা। কল্পনা করুন, পারস্য উপসাগর কিংবা ভূমধ্যসাগরের বুকে ভেসে থাকা আমেরিকার কোনো বিশাল বিমানবাহী রণতরী বা যুদ্ধজাহাজ, চারপাশের আকাশ শান্ত, হঠাৎ করেই কোনো শব্দ বা সিগন্যাল ছাড়া এই কালো বিমানটি নিঃশব্দে জাহাজের ঠিক উপর দিয়ে উড়ে গেল। কোনো বিস্ফোরণ ঘটল না, কোনো মিসাইল ছোড়া হলো না, কিন্তু সাথে সাথেই সমুদ্রের বুকে ভেসে থাকা সেই বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজের সব সিস্টেম স্তব্ধ হয়ে গেল। জাহাজের শক্তিশালী রাডার স্ক্রিন মুহূর্তেই সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। সমস্ত উন্নত রেডিও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেল। জিপিএস সিগন্যাল পুরোপুরি উধাও। একে সামরিক বিজ্ঞানের ভাষায় বলা হয় সেন্সরি ডিপ্রাইভেশন, বা শত্রুর সব সংবেদনশীল ইন্দ্রিয়কে অবশ করে তাকে সম্পূর্ণ অন্ধ ও বধির বানিয়ে দেওয়া। একটি আধুনিক যুদ্ধজাহাজ যদি হঠাৎ করে জানতে না পারে তার চারপাশে কি ঘটছে, যদি সে হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে, তবে সে বিশাল সামরিক শক্তিটি মুহূর্তেই এক ভাসমান লোহার টুকরো ছাড়া আর কিছুই থাকে না। আর শত্রু যখন অন্ধ, তখন তাকে ধ্বংস করা কতটা সহজ তা নতুন করে বোঝানোর কিছু নেই। ইরান ইতিমধ্যেই নিজেদের অস্ত্রাগারে যুক্ত করেছে একের পর এক অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির চেয়ে বহুগুণ দ্রুত গতিতে ছুটতে পারে। এত দ্রুত গতির মিসাইল আটকানোর মতো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে আমেরিকা বা ইসরায়েলের হাতেও অত্যন্ত সীমিত। এখন এই দুটি প্রযুক্তিকে একসাথে মেলান। ভাবুন, এই কালো অদৃশ্য বিমানটি রাডারে ধরা না পড়ে একদম নিশ্চিন্তে আকাশে চষে বেড়াচ্ছে। সে আমেরিকান যুদ্ধজাহাজ কিংবা ইসরায়েলের সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর নিখুঁত অবস্থান এবং তাদের ইলেকট্রনিক দুর্বলতাগুলোর তথ্য সংগ্রহ করছে। এরপর এই ডেটা সরাসরি পৌঁছে যাচ্ছে ইরানি মিসাইল কমান্ড সেন্টারে। ফলাফল, এরপর যখন হাইপারসনিক মিসাইলগুলো আসতে পড়বে, তখন শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম টেরও পাবে না আক্রমণটা ঠিক কোন দিক থেকে এলো, কারণ তাদের রাডার তো এই কালো বিমানের ইলেকট্রনিক আঘাতে আগেই অচল হয়ে গেছে। এই ভয়ঙ্কর যুগলবন্দি প্রযুক্তির সামনে দাঁড়িয়েই আজ ওয়াশিংটনের করিডোরে এবং তেল আবিবের প্রতিরক্ষা সদর দপ্তরে নেমে এসেছে নীরব হাহাকার। পেন্টাগন খুব ভালো করেই জানে ইরান এখন আর আগের অবস্থায় নেই। কেবল বিপুল অর্থের বাজেট দিয়ে এই লড়াই জেতা সম্ভব নয়। এটি এখন বুদ্ধিমত্তা, উদ্ভাবন এবং অপ্রত্যাশিত সামরিক প্রযুক্তির এক চরম স্নায়ুযুদ্ধ। ইসরায়েলের জন্য এই আতঙ্কটি আরও বেশি গভীর, কারণ ভৌগোলিক দিক থেকে ইসরায়েল একটি অত্যন্ত ছোট ভূখণ্ড। এমন একটি দেশের সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে কয়েক মুহূর্তের আক্রমণ পুরো মানচিত্র বদলে দিতে পারে। আর সেই সুনির্দিষ্ট আক্রমণের ঠিকানাগুলো এখন ইরানের হাতে আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে লেখা আছে।